প্রচন্ড গরমে চাঁদি ফাটা রোদ উপেক্ষা করেই চলছে সব দলের প্রচার। বঙ্গে উত্তাপের পাশাপাশি ভোটের ময়দানে সরগরম আরামবাগ। গরম যতই পড়ুক না কেন, ঝাঁঝ কমেনি আক্রমণের। বৈশাখী 40 পেরিয়েছে তাপমাত্রা, গরমে বাইরে বেরোনো কার্যত দায় হয়ে গিয়েছে। কিন্তু সামনেই ভোট, গরমকে উপেক্ষা করে জোর কদমে ভোট প্রচার সারছেন সব দলের প্রার্থীরা। ঘেমে নেই হলেও গরমেও প্রচারে কোনো খামতি রাখছেন না তারা। শনিবার তীব্র দাবদাহের মধ্যেই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে আরামবাগ লোকসভা কেন্দ্রে প্রচার সারতে দেখা গেল তৃণমূল প্রার্থী মিতালি বাগকে। আরামবাগ বাজারে জনসংযোগ সারেন তিনি, কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে। তীব্র দাবদাহ থেকে বাঁচতে ওড়না দিয়ে মাথা ঢেকে নিতে দেখা যায় তৃণমূল প্রার্থীকে। যতই গরম পড়ুক না কেন, ঝাঁঝ কমেনি আক্রমণের। বিরোধীদের নিশানা করে তৃণমূল প্রার্থী বলেন, আরামবাগ যে স্বাস্থ্য কেন্দ্র, যেটা মেডিকেল কলেজ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে হয়েছে, কিন্তু সেই স্বাস্থ্য কেন্দ্রে ঠিকমতো পরিষেবা নেই। অনেকে এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে ডাক্তার ঠিকমতো ডাক্তার নেই, মেডিকেল কলেজ হয়েছে, কি বলবেন? না, অনেকেই বলছে, কে বলছে, কারা বলছে সেটা দেখতে হবে। যারা পরিষেবা নিতে যাচ্ছে তাদের মাধ্যমে আমরা কিন্তু প্রথমে এই কথাটা দেখতে পাইনি। তাদের আমরা নিজেরা গিয়ে দেখেছি, আমাদের নিজেদের আত্মীয় স্বজন পরিবার যখন অসুস্থ হয়েছে আমরা গিয়ে দেখেছি যে আগে আরামবাগ কি ছিল আর এখন মেডিকেল কলেজ হওয়ার পর কি হয়েছে। আর সর্বোপরি কোনো একটা জিনিস নতুন যখন তৈরি হয় তার যে ইনফ্রাস্ট্রাকচার সময় লাগে, আস্তে আস্তে অনেক রিকভারি হয়েছে। শনিবার সকাল থেকে চড়া রোদ, তার মধ্যে হুগলির খানাকুলে প্রচার সারেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার। গ্রামের সরু মেঠো পথ ছাড়িয়ে কংক্রিটের রাস্তায় টোটোয় চেপে প্রচার সারেন তিনি। দূর থেকে ঠিক যেন হুট খোলা গাড়ি, টোটোর উপর দাঁড়িয়ে হাত নাড়তে নাড়তে অভিনব কায়দায় প্রচার সারেন তিনি। এলাকার বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে জনসংযোগ সারেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। ঘাটাল, আরামবাগের কিছুটা এবং গোহাটের কিছুটা, এই অংশটা যখন বন্যায় ডুবে যায় বহু ক্ষয়ক্ষতি হয়, এবং যাতে ক্ষয়ক্ষতি কম হয় এবং মানুষকে তৎক্ষণাৎ কিছু পরিষেবা দেওয়া যায়, এর জন্য যেটা মাস্টার প্ল্যান করা দরকার, যেটা পরিষেবা যেটুকু আমাদের দেওয়ার দরকার, তার জন্য অবশ্যই আমি যে সাংসদ হই দিল্লিতে আমি এটা দরবার করব এবং এটা বলবো। অন্যদিকে তীব্র গরমের মধ্যেই হুগলির পুরসুরায় প্রচার সারতে দেখা গেল আরামবাগ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী বিপ্লব মৈত্রকে। পায়ে হেঁটে গ্রামের রাস্তা ঘুরে ঘুরে প্রচার সারেন তিনি। পাশাপাশি শাসক দলকেও আক্রমণ শানিয়েছেন তিনি। মানুষের জন্য কাজ করো, আমাদের কাছে পতাকা কেনা বা লিফলেট তৈরি করাই মানুষই টাকা দেয়। আমরা যেমন মানুষের কাছে গিয়ে কৌটো নাড়াই বা বিভিন্ন ভাবে আমরা টাকা তুলি, সেই রসিদ দিয়ে মানুষ তার স্বতঃস্ফূর্ততায় সেরকম ভাবে আমাদেরকে সাহায্য করে যাচ্ছে। এটাই তো বড় পাওনা। বন্ড কেলেঙ্কারি আমরা করি না কোনোদিন, এরকম চোর বা চিটিং পাসদের নিয়ে আমরা চলি না। অতএব মানুষ আমাদের পাশে রয়েছে। সাধারণ মানুষ বলছেন প্রার্থীরা আসেন, লোকসভা বলুন, বিধানসভা বলুন, পঞ্চায়েত বলুন, প্রার্থীরা আসে প্রচারে, তারা প্রতিশ্রুতি দেন, কিন্তু প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি জমেই রয়ে যায়, আদতে কোনো কাজ হয় না, এমনটাই জানাচ্ছেন সাধারণ মানুষরা। আরামবাগ থেকে অনুপ চ্যাটার্জি, আর প্লাস নিউজ।